সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় অসমতার সমাধান অথবা আমরা বলতে পারি বীজগাণিতিক অসমতা। তাহলে শুরু করা যাক। ধরা যাক x 5-এর চাইতে বড়, তাহলে x এর মান হতে পারে 5.01 অথবা 5.5 কিংবা 10 লক্ষ হতে পারে। অর্থাৎ x এর মান 3, 4, 0 অথবা ঋণাত্মক 8 হতে পারবে না। আমাদের সুবিধার জন্য অসমতাটি সংখ্যা রেখায় আঁকা যাক। সংখ্যা রেখাটি লক্ষ্য করি। এখানে যেহেতু x 5 এর সমান হতে পারবে না, তাই আমরা এখানে একটি বৃত্ত আঁকি। x এর সকল সম্ভাব্য মানের অংশটুকু গাঢ় করে দেই। তাহলে x এর মান হতে পারে 5.0000001। অর্থাৎ x এর মান 5 এর চাইতে সামান্য বড় হলেই এটি সিদ্ধ হবে। তাহলে এমন কিছু সংখ্যা দেখা যাক যা এই অসমতাটি সিদ্ধ করে, যেমন 6, 10 অথবা 100। এখন আমরা যদি এই সমীকরণ বা অসমতাটির উভয় পক্ষকে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করি, তাহলে সমীকরণটি কেমন হবে? ধরা যাক x এর মান 6, তাহলে ঋণাত্মক 6 কি ঋণাত্মক 5 এর চাইতে বড় হবে না ছোট হবে? প্রকৃতপক্ষে ঋণাত্মক 6 ঋণাত্মক 5 এর চাইতে ছোট হবে। এক্ষেত্রে আমরা সংখ্যা রেখাটি আঁকতে পারি। এখানে যদি ঋণাত্মক 5 হয় তাহলে একে ঘিরে আমরা একটি বৃত্ত আঁকতে পারি, কেননা আমরা জানতে চাই ঋণাত্মক 6 ও ঋণাত্মক 5 এর মধ্যে কে বড়। তাই এরা সমান হতে পারে না। আমরা ধরে নিয়েছিলাম x এর মান 6, তাহলে সংখ্যা রেখা থেকে পাই ঋণাত্মক 6 এখানে ঋণাত্মক 5 এর চাইতে ছোট। এমনই ভাবে ঋণাত্মক 10, ঋণাত্মক 100, এমনকি ঋণাত্মক 1 লক্ষ ঋণাত্মক 5 এর চাইতে ছোট। তাহলে দেখা যাচ্ছে ঋণাত্মক x এর মান ঋণাত্মক 5 এর চাইতে ছোট। এবং বীজগাণিতিক অসমতা নিয়ে কাজ করার সময় এই ব্যাপারটি আমাদের মনে রাখতে হবে। অসমতা চিহ্ন এবং সমান চিহ্ন এর মধ্যে যে পার্থক্য হচ্ছে, অসমতার ক্ষেত্রে আমরা যদি অসমতা চিহ্নের উভয় পাশে কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ দেই, তবে অসমতা চিহ্নের পরিবর্তন হবে। অন্য সবকিছু সমান চিহ্নের মতোই হবে। এখন কিছু সমস্যার সমাধান করা যাক। আমরা যদি কখনো ভুলে যাই তবে মনে রাখবো x এর মান 5 এর চাইতে বড়, কিন্তু ঋণাত্মক x এর মান ঋণাত্মক 5 এর চাইতে ছোট। এবার আমরা কিছু সমস্যার সমাধান করব। আসো তাহলে সমস্যার সমাধান করা যাক। ধরা যাক 3x যোগ 2 1 এর সমান অথবা ছোট। তাহলে উভয় পাশে থেকে 2 বিয়োগ করা যাক। এখন লক্ষ্য করি যোগ বা বিয়োগের ক্ষেত্রে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করার পর আমরা পাচ্ছি 3x ঋণাত্মক 1 এর সমান ছোট। এবার আমরা যদি উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 1 ঋণাত্মক 1 ভাগ 3 এর সমান অথবা ছোট। লক্ষ্য করি ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করায় এখানে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এই অসমতাটি একটু অন্যভাবে করতে পারি। আমরা যদি উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে দেই, তাহলে আমরা লিখতে পারি 3x যোগ 1 0 এর সমান অথবা ছোট। এবার উভয় পক্ষ থেকে 3x বিয়োগ করি, তাহলে অসমতাটি হবে 1 ঋণাত্মক 3x এর সমান অথবা ছোট। এখন আমাদের উভয় পক্ষকে ভাগ করতে হবে একটি ঋণাত্মক সংখ্যা দিয়ে। উভয় পক্ষকে ঋণাত্মক 3 দিয়ে ভাগ করায় আমাদের অসমতা চিহ্নটির পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখন এটি x এর বড় হবে অথবা সমান হবে। আমরা সমস্যাটি দুই ভাবে সমাধান করলাম। প্রথমে আমরা সমাধান পেলাম x এর মান 1 ভাগ 3 এর সমান অথবা ছোট। এখন আরো কিছু সমস্যার সমাধান করা যাক। ধরা যাক ঋণাত্মক 8x যোগ 7 5x যোগ 2 এর থেকে বড়। তাহলে উভয় পক্ষ থেকে 5x বিয়োগ করার পর আমরা পাচ্ছি ঋণাত্মক 13x যোগ 7 2 এর থেকে বড়। এখন আমরা
উভয় পক্ষ থেকে 7 বিয়োগ করতে পারি। এবার আমরা যদি উভয় পক্ষকে ঋণাত্মক 13 দিয়ে ভাগ করি তাহলে হবে x এর মান 5 ভাগ 13 এর থেকে ছোট। এখানে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করায় আমাদের অসমতার চিহ্নটি পরিবর্তন হলো। এখানে আমরা দেখতে পেলাম যে অসমতার চিহ্নের উভয় পাশে কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ দিলে অসমতার চিহ্নের পরিবর্তন হয়।